গ্রামের বাড়িতে তখন আম্রকাননের ট্রেনিং শুরু হয়ে গেছে, আমার আন্ডার দ্য লিডারশিপ অফ মাই কাজিন ব্রাদার ক্যাপ্টেন নুরুদ্দাহার। তো ওই সময় ওই ট্রেনিং করতেছি। আর আমাদের কাজ ছিল, আমরা ছিলাম গেরিলা ট্রেনিং। আমরা কোনো ফ্রন্ট যুদ্ধ আমরা করবো না, ভিতরে, দেশের ভিতরে, সেক্টর 2 আন্ডারে, দেশের ভিতরে, ওই বেল্টে, উপজেলাতে, যে সবাইকে উদ্বুদ্ধ রাখা। মুক্তিযুদ্ধ যে আমরা গেছি, যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এবং কোনো রাজাকাররা যারাই আছে এদেরকে ধরা, এদেরকে করা, এই সমস্ত কিছু। বাট যদি ফ্রন্টে পড়ে যাই, আর যদি আমাদের মারতে হয় গুলি, হিট অ্যান্ড রান যেটা বলে গরিলা ফাইটে, তো কারণ আমাদের ওখান থেকে একদম 5 কিলোমিটারের মধ্যে ছিল আর্মি বেস ক্যাম্প, পাকিস্তান আর্মি, বুথ, বাংকার টাঙ্কার, এভরিথিং। তো কাজে কিন্তু ওরা জানতো যে আমাদের এলাকাটা, ওখানে প্রচুর আর্মস টার্মস আছে, ওরা ভয় আসতো না। আর সামনে মধুমতি নদী ছিল, ওরা পানির ভয় পেত। তো ওইখানে থাকাকালীন যখন দেখো, তখন বন্যা হয়েছিল, অনেক কিছু হয়েছিল। মাঝামাঝি জুন মাসে, যে মার্চ, এপ্রিল, মে, জুন, শেখ শহীদ তখন আমার কাছে চিঠি বলে গেল। শেখ শহীদ আমার গ্রামে ছিলেন, শেখ শহীদুল ইসলাম। বলছি, তোমার সাথে তুই দেখিস, রেডিও শুনিস? হ্যাঁ। স্বাধীন বাংলা শুনিস? আমাকে অবশ্যই। বললো, আমি চলে যাচ্ছি, গাইড আসবে, একটা চিঠি পাবি, ওই চিঠিতে ইনস্ট্রাকশন আসবে, খালি তোকে এইটুকু বলে রাখি যে তুই স্বাধীন বাংলা ফুটবল টিম হয়েছে জানিস? আমাকে হ্যাঁ। সমস্ত ইন্ডিয়াতে ঘুরে ঘুরে কৃষ্ণনগর, চন্দননগর খেলতেছে সবাই, টু রেস মানি। এই যুদ্ধ কতদিন যাবে তুই জানিস? আমাকে জিজ্ঞেস করছিল শহীদ। আমি জানি না। আমরা কি স্বাধীন হব? আমাকে অবশ্যই হব। আবার প্রশ্ন করছে, কবে হব? আমি জানি না। তখন আমার বললো যে, দেখ, তখন ক্রিকেট খেলা থাকবে। আমি কি থাকবে, যদি বেঁচে থাকি হয়তো খেলবো, বা কতদিন যুদ্ধ চলে যায় না, আর যারা বেঁচে থাকবে ওরা খেলবে। তো স্বাধীন হবে, টুডে আর টুমোরো আমরা হব। তখন ক্রিকেটও টিমও হবে, তো রকিবুল হাসানের নেতৃত্বেই টিমটা হবে। কাজে তুমি চলে যাবা, ওইটা পেলেই স্বাধীন বাংলা ক্রিকেট দল ফর্ম করবা, এবং তুমি থাকবো ওই ফুটবল টিম ওই ক্যাম্পে, এল মল্লিকের পিং ধর্মতলাতে, ওই ক্যাম্পে। ওই আমি স্বাধীন বাংলা ক্রিকেট দল ফর্ম করে ফেলছিলাম। করতে করতে রেডি হয়ে গেলো, কারণ তো উইন্টার ফুটবল তো শেষ হয়ে যাবে, এখন ফুটবল খেলতে যাবে। ফুটবল শেষ হয়ে গেলে তো ক্রিকেটের সিজন চলে আসবে, তো তখন তো ক্রিকেট টিম থাকতে হবে। অলরেডি আমাদের প্লেয়ার ছিল, তার নাম ওইখানে ফুটবল টিমের ম্যানেজার, ক্রিকেটার, আমি ক্রিকেটার, ফুটবলার সালাউদ্দিন ক্রিকেটার, তারপরে ছিল প্রতাপদা ক্রিকেট খেলতো, বাটু ক্রিকেট খেলতো। আমাদের তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম না, এই স্বাধীন বাংলা ক্রিকেট টিম। আর কিছু কিছু প্লেয়ার যার দরকার ছিল আমরা গাইডের কাছে দিয়ে দিলে, ওরা ঢাকা, কুষ্টিয়া, চিটং, যেখান থেকে ওদেরকে নিয়ে বর্ডার দিয়ে আইনা দিয়ে দেবে, এই প্ল্যান। তো বাই দ্য টাইম আমার টিম রেডি হয়ে গেল মোটামুটি, উইন্টার আসতেছে আমরা খেলবো। বাট তখন তো 16 ডিসেম্বর, আমরা ওইখানে আটকা পড়ে আছি। ক্রিকেট দলও তখন রেডি, কিন্তু তখন তো আর ওই খেলার ওই ইটা নাই। বাট আমরা রেডি ছিলাম খেলার জন্য স্বাধীন বাংলা ক্রিকেট দল নিয়ে ওই সময়। তারপর তো ফিরে আসতে হলো আমাদের। আসতে তো করুণ, এর আগে সে করুণ ইতিহাস শুনলাম 14 তারিখে, যে আমাদের যে আমার জুয়েলকে মেরে ফেললো, ধরে নিয়ে গেল, আর লাশ পাইনি আমরা। আজাদ ভাই, আমার বড় ভাই ক্লাসমেট ছিল, সেও মারা গেল, বদি ভাই মারা গেল। তো আমার ডেড বডি অনেক খুঁজছিলাম ফিরে এসে। আমার আব্বা আম্মাও জানতো যে আমি হয়তো আর বেঁচে নাই, বা কি, কোনো খবর নাই তো, কারণ তখন তো টেলিফোনও নাই, কোনো কিছু নাই। সবাই তো গ্রামের বাড়িতে গেছি আমরা, সেই 4 দিনে নিয়ে গেছি আমার বোন টোন, ছোটো বোনেরা। মানে দ্যাট ওয়াজ এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা গেছি। আজকে যদি আমি গল্প করি এই প্রজন্মে তোমাদের কাছে মনে হয় এটা কি সম্ভব, এইভাবে একটা জীবনকে করা? এবং মানুষের ভিতরে যে ভালোবাসা দেখছি আমরা, যে আমাদের প্রতি, যে মুক্তিযোদ্ধাদের প্রতি, বা দেশের যারা লড়াই করতেছিল, এবং একজন আরেকজনের প্রতি যে সহমর্মিতা, চিন্তা করার বিষয় নাই। রাস্তা দিয়ে যখন নাকি শরণার্থীরা যাচ্ছে, প্রত্যেকে যার যার বাড়িতে, গ্রামে থাকে না উঁচু জায়গার বাড়ি, বউরা এরকম পরে আসে ঘুমটা দিয়ে, শরণার্থী ঢাকার থেকে সবাই যাচ্ছে দেশের বাড়ি, খুলনা, বরিশাল, আমি তো কাশিয়ানি, ওইদিকে সবাই কলসিতে পানি নিয়ে আসে, কেউ কেউ শরবতও বানাইছে, সবার হাতে দিচ্ছে, সবাই পানি তৃষ্ণা সবচেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। 52 বছর পরে কিছুটা থাকলে তো এখন তো মারামারি কাটাকাটি দেখি, এটা কষ্ট লাগে, আমাদের রক্তক্ষরণ হয়। সেই ইউনিটি কোথায়, সেই ইটা কই? রাতের বেলা আমরা অপারেশন করতে গেছি, মিড নাইটে নৌকোটা নিয়ে গেছে, তখন বন্যা। ওই বন্যার মধ্যে যে একটা জায়গায় নৌকা ভিড়াইছি, মুড়ি আছে, গুড় আছে, যেটা আমরা কয়েকজন, আমার 15 জন, আমি তো ইউনিট কমান্ডার ছিলাম, আবার প্যাটেন কমান্ডার। তখন নৌকো ভিড়াইছি, তুমি
আপনারা দেখেছেন কি না যে অনেক নদীর পাড়ে পাড়টা খাড়া হয় এরকম, তো নৌকাটা বেরোয় ওখানে, তারপরে ওখান থেকে উঠে যেয়ে উপরে উঠতে হয়। তো রাত, আর গ্রামে তো 8টার সময় সবাই ঘুমিয়ে পড়ে, ধরো 10টা 12টার সময় একটা অপারেশনে যাচ্ছিলাম আর কি। তো ওই সময় যখন আমাদেরকে আওয়াজ পেয়েছে নৌকার, ওরা মনে করছে ওদের ডাকাত আসছে। আপনি তখন ডাকাতি হচ্ছিল কিছু কিছু বা রাজাকার, ওদিকে রাজাকার খুব একটা ছিল না, তবে আমরা ধরছি 2-4 জনকে, তাদের যা করার সেটাও করা হয়েছিল। তো ভয় পেয়েছে তারা। হ্যাঁ, আমি কেন কথাটা আনতেছি আমি এই জন্য বলতেছি। তা আমরা উঠে যেয়ে, আর আমাকে নিয়ে ছিল বিপদ, আমি তো একদম ফ্রেশ 5 স্টার হোটেল থেকে গেছি গ্রামের টিনের বাড়িতে। গ্রামের আমার চুল সেই শহরের কায়দায়, চেহারার মধ্যে কোনো গ্রামীণ ভাব নাই। হ্যাঁ, লোকে আমার দেখলো তো অন্যরকম মনে করে। শার্ট আমার এখানে রিভলভার লাগানো, বাব্বার রিভলভারটা আমার নিয়ে নিয়েছিলাম চুরি করে। তো আর এমনি রাইফেলটা বোধ যাইছিল। তখন তাদের বুঝালাম যে না, আমরা মুক্তিবাহিনী, আপনার ভয় পাই না কিছু না, আমাদের একটু করে আমরা এখানে একটু থামছি আপনাদের বাড়ির সামনে, আমরা ঘন্টাখানেক থাকবো এখানে, একটু খাবো নিজেরা। ওরা তখন তো পেলো। তারপরে যে তাদের ব্যবহারটা ভাই, আপনি যদি বলতে চাই, ওরা আপনার ওগুলি দেন তো আমাদের কাছে, ওটা প্যাকেট করেন রাখেন। ওই বউ গাড়ি থেকে বেরিয়ে আসছে, ভদ্রলোকের ওয়াইফ, তারা বাতি জ্বালাইছে হারিকেন, সত্য হারিকেন নিভাই দিছিল আওয়াজ পেয়ে। সবাই আবার ইটি করলো, হারিকেন টারিকেন জ্বালালো, না আপনারা এখানে খাবেন, বসে আধা ঘন্টা টাইম দেন আমাদের। তো এই ছিল চেতনা, এইটাই সেই চেতনা। আজকে কোথায়? আজকে কারা কাছে ভিক্ষুরা হাত পাতি আমরা, বা রাস্তাঘাটে 2টা টাকাও দিই না, বসে দিই না, দূর করে তাড়াই দিই। আজকে আমরা মারামারি কাটাকাটি করি সামান্য স্বার্থের জন্য। এইগুলোর জন্য তো আমরা মুক্তিযুদ্ধ করি নাই ভাই। হ্যাঁ, আমরা তো চাইছিলাম একটা সাম্য, আমরা তো চাইছিলাম একটা ইহীন থাকবে, মানে বিভেদহীন কোনো থাকবে না। হবে, আমাদের এই প্রজন্ম করবে।